শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ৪ নং প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমাদের বইতে দেওয়া আছে x/a প্লাস y/b ইকুয়াল 1/a প্লাস 1/b ইকুয়াল ১ নং সমীকরণ। তারপরে দেওয়া আছে x/a মাইনাস y/b ইকুয়াল 1/a মাইনাস 1/b ২ নং সমীকরণ। এখানে কতে বলা আছে a ইকুয়াল টু b ইকুয়াল 3 হলে ১ নং ও ২ নং সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কি দেখো, খ নম্বর প্রশ্নে দেওয়া আছে ১ নং ও ২ নং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। গ নম্বর দেওয়া আছে ১ ও ২ নং অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের ৬.১ এর ৪ নং প্রশ্ন। তো এখন দেখো ১ নং প্রশ্নের যে সমাধান, এখানে বলছে a ইকুয়াল টু b ইকুয়াল 3 হলে ১ নং ও ২ নং সমীকরণ গঠন করো। তো দেখো ১ নং প্রশ্নের সমাধান, উদ্দীপক হতে পাই। উদ্দীপকে আমার কি কি দেওয়া ছিল, অর্থাৎ x/a প্লাস y/b ইকুয়াল 1/a প্লাস 1/b আমার এটা দেওয়া আছে উদ্দীপকে। দেখো, উদ্দীপকে যে জিনিসটা দেওয়া আছে সেটা থেকে আমি নিলাম। আচ্ছা, এখন বলছে প্রশ্নে ছিল যে a ইকুয়াল টু b ইকুয়াল 3 হলে, এখন দেখো এর মান 2, এর মান 2 আর b এর মান হচ্ছে 3 বসিয়ে পাই। তো এখন দেখো, এখানে যেহেতু x/a প্লাস y/b ইকুয়াল 1/a প্লাস 1/b, তো এখন হচ্ছে a ইকুয়াল টু b ইকুয়াল 3। তো x এর জায়গায়, অর্থাৎ এই যে a ছিল এর জায়গায় আমি কি বসাবো 2 এবং b এর জায়গায় বসাবো আমি 3। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল 1/2 প্লাস 1/3। তো এখন দেখো, এই ভগ্নাংশটুকুর মধ্যে দুইটা ভগ্নাংশ আছে, এখানে আছে 2 আর এখানে আছে 3। তো 2 আর 3 এটার লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে। তো 2 আর 3 লসাগু হচ্ছে 6। তাহলে 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত, 3 দুগুণে 6। তাহলে এই 3 গিয়ে উপরে লবের সাথে গিয়ে গুণ হবে, তার মানে 3x। এখানে মাঝখানে প্লাস আছে, তো প্লাস 3 ভাগ 6 ভাগ 3 অর্থাৎ 2y থেকে গেল। এখন এখানেও ঠিক সেম ভাবে যাবে, এখানে একটা লাইন শর্ট করা হয়েছে যে 3 দুগুণে 6, যেহেতু লসাগু হচ্ছে আমার 6, তো 6 দ্বারা 2 কে ভাগ করলে কত আসতেছে আমার 3। তো 3 আর এখানে আসতেছে 3 দুগুণে 6 2। তো 3 আর 2 এর যোগ করলে একবারে 5, একবারে লিখে দিয়েছে। তারপরে দেখো, এখন এখানেও নিচে আছে 6 লব হিসেবে, আর এখানেও লব হিসেবে আমার কত আছে 6 আছে। তো উভয় পক্ষ থেকে যদি আমি 6 চলে যায় তাহলে 3x প্লাস 2y ইকুয়াল 5, এটা আমি ধরে নিলাম সমীকরণ নাম্বার। আচ্ছা, তারপরে দেখো আবার কি দেওয়া আছে, আবার দেওয়া ছিল যে x/a মাইনাস 1y/b ইকুয়াল 1/a মাইনাস 1/b। তো আবার হচ্ছে ওই সমীকরণ ওটাই লিখে নিলাম। লেখার পরে এখন ওই সেম ভাবে আমার বলছে a ইকুয়াল টু b ইকুয়াল 3 বসিয়ে পাই। জাস্ট আমি মানটা বসিয়ে দিলাম, এর মান 2, b এর মান 3। তো এখানে যা আছে 1/2 1/3। তো একইভাবে 3 দুগুণে 6 লসাগু করলে আমার 6ই হবে। তো এখানে একটা লাইন স্কিপ করা হয়ে গেছে। তো এখন 3 দুগুণে 6, 3x মাইনাস 2y ইকুয়াল 6, যেহেতু আমার আসবে এখানে সমাধান আকারে, ঠিক সেম ভাবে এই সমাধানের মতোই করতে হবে, 6 আসবে লসাগু। তো এখানে 3 একে 3 আর এখানে আসবে 2, তাহলে 3 থেকে 2 চলে যাবে, থাকবে 1 ও 1, আর নিচে লসাগুটা আমার 6 চলে যাবে। তো সমাধান সেটা আছে, সেই সমীকরণটুকু শুধু লেখা হয়েছে 2 নং সমীকরণ। এখন দেখো, তোমাদের খতে বলছিল 1 ও 2 নং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে আমাকে সমাধান করতে বলছে, তাই ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয়, ক হতে প্রাপ্ত একটা সমীকরণ পেলাম হচ্ছে যে 3x প্লাস 2y ইকুয়াল 5। 2 নং সমাধান পেলাম হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল 1। তো এখন সমীকরণ দুটাকে আমি ধরে নিলাম 1 নং সমীকরণ হতে পারে, অর্থাৎ যেহেতু প্রতিস্থাপন বলছে, আমি তোমাদেরকে এর আগে টিউটোরিয়ালে বলেছিলাম যে প্রতিস্থাপন হচ্ছে কি, যে কোনো একটা চলককে আমি রেখে দেব এবং বাদবাকি চলকগুলোকে আমি কি করে দেব, ট্রান্সফার করে দেব। যেহেতু এখানে আমি y রেখে দিয়েছি যে 2y ইকুয়াল 5, এখানে যেহেতু আমার কত আছে 3x যেহেতু আছে, তাই 3x এখানে প্লাস আছে, তাহলে ওপাশে চলে গেলে কি হবে মাইনাস 3x। তো মাইনাস 3x থাকলো। তো এখানে দেখো 2y, তো 2y 2 ইন্টু y, অর্থাৎ y এর সাথে 2টা গুণ অবস্থায় আছে, তো yটা থাকবে, 2টা কি গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে ওপাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে।
তো ভাগ আকারে চলে গেল। এটা ধরলাম আমি 3 নং সমীকরণ। এখন এই y এর যে মানটা পেলাম, y এর মানটা কি পেলাম 5 - 3x/2, এটা আমি y এর মান পেলাম। এই y এর মানটাই কি কোথায় বসাবো, এই যে 2 নং সমীকরণ আছে সেই 2 নং সমীকরণে আমি বসিয়ে দেব। তাহলে y এর মান 2 নং এ বসিয়ে পাই। তো দেখো এখানে 2 নং সমীকরণে কি কি আছে, 3x - 2y = 1। এখানে আমার কত আছে 3x - 2, এখানে যেহেতু আমার y আছে y এর মান আমি কি পেলাম এই 3x - 5 - 3x/2। তো সেই জায়গায় আমি কি y এর জায়গায় বসায় দিলাম, আর 1 1 থেকে গেল। এখন দেখো এখানে 2, আর এই পাশেও লব হিসেবে আমার কত আছে, সরি হর হিসেবে কত আছে 2। তো এই 2 আর এই 2 চলে গেল। তো এখানে 3x মাইনাস, তাহলে এখানে কি থাকতেছে 5, এই 5 থাকলো। এখন দেখো এখানে ভিতরে 3x মাইনাস, আর এখানে 2 এর সামনে কি ছিল মাইনাস ছিল। তাহলে মাইনাসে মাইনাসে যেহেতু আমার ব্রেকেট অবস্থায় ছিল, তো ব্রেকেট অবস্থায় কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 3x = 1। তো এখন দেখো এখানেও 3x, এখানে 3x, আর এখানে হচ্ছে প্লাস 3x। তো এই প্লাস 3x আর এই প্লাস 3x কত হবে, এই 3x আর এই 3x, তাহলে কত হচ্ছে 3x + 3x 6x, আর এখানে হচ্ছে কত -5। তো এখানে হচ্ছে -5, আর এখানে হচ্ছে কত 1। তো দেখো এখানে -5 আছে, তাহলে -5 উপরে চলে গেলে তাহলে কত হবে 6, অর্থাৎ 5 আর 1 6, যেহেতু 5 এর পাশে চলে আসলে আমার কত হবে 6 5, তো 5 আর 1 6, এই 6। তো এখানে হচ্ছে 6s আর হচ্ছে 6, তাহলে এটাকে আমি 6 দ্বারা ভাগ করে দিলাম। 6 দ্বারা ভাগ করে দিলে কি হবে, এখানে শুধু x থাকে যাবে 1, তাহলে x এর মান আমি পেলাম কত 1। এই 1 এখন এই x এর মানটাকে আমি কোথায় বসাবো, যে 3 নং সমীকরণ আমি পেলাম সেই 3 নং সমীকরণে আমি এটা বসিয়ে দেব। তো x এর মান 3 নং সমীকরণে আমি বসিয়ে পাই। তো এই তো y ইকুয়াল, এখানে আমার যে সমাধানটা যেটা ছিল সেটা একটু খেয়াল করো। এখানে সমাধানে ছিল কি 5 - 3x/2। এখানেও দেখো আমার 5 - 3x, x এর মান যেহেতু আমি 1 পেয়েছি তাই 1 আর এই 2, তাহলে 3 3 একে 3, 5 থেকে 3 চলে গেলে আমার থাকে 2, তো 2/2 1, তাহলে y = 1। তাহলে নির্ণয় সমাধান xy = 1 1 অ্যান্সার। তারপর দেখো গ নাম্বার কি বলছে, 1 ও 2 নং অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো এখন দেখো যেহেতু আমার সমাধান আমি ক হতে পাইছি সেইটাই আমি আবার লিখলাম যে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয়। ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় হচ্ছে কত, আমার যেটা ছিল সেটাই আমি লিখলাম যে 3x + 2y 5, সমীকরণ দুটো আমি ক হতে পেয়েছিলাম সেটাই লিখলাম। তো 1 ও 2 নং যোগ করে পাই। এখন কেন যোগ করলো একটু খেয়াল করো। এখন দেখো এখানে 3x + 2y, 3x + 2y = 5, আর নিচে আছে 3x - 2y = 1। তো এখন দেখো দুটো চলকের ভিতরেই x এবং y, এটার সহগ 3, এটার সহগ 2, এটার সহগ আমার 3, এটার সহগ 2, এটা প্লাস মাইনাস এটা প্লাস প্লাস। এখন দেখো ইজিলি y এর সামনে এখানে আছে মাইনাস, আর এই জায়গাটাতে আছে আমার কি প্লাস। দেখো প্লাস এবং মাইনাস কি দুটোই চলে যায়, এই জন্য এটাকে আমি যোগ করে নিয়েছি। যদি যোগ করে নিই এখানে আমার অপনয়নের প্রধান কাজ হচ্ছে কি চলক দুইটার ভিতর থেকে যে কোনো একটাকে আমাকে রিমুভ করতে হবে। তো সেটা আমি x দ্বারা করি অথবা y দ্বারা করি। তো এখানে আমার যেহেতু 2y আছে, আর এখানে যেহেতু দুইটাই 2y, একটা প্লাস একটা মাইনাস, তো এই মাইনাস এবং প্লাসটা আমি কি করে দিলাম 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো যোগ করে দিলে কি হয়ে যাবে, দেখো যোগ করলে আমি আগে বলেছিলাম যে যদি যোগ করে দেই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমি এটা যোগ করে দিলাম। তো 3x + 2y = 5, এখন 3x - 2y, এখন দেখো এটা যোগ করে দিলে মানে কি হচ্ছে, এখানে এই প্লাস মাইনাসটা আমার কি হয়ে যাবে চলে যাবে। যদি চলে যায় তাহলে 3x + 3x, তাহলে 6x, আর হচ্ছে এখানে কত আসতেছে 5 + 1, তাহলে 6। এখন দুই পাশে এখানে 6s আর হচ্ছে এখানে 6, তাহলে 6 দ্বারা ভাগ করে দিলে আমার কত 1। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসিয়ে পাই, অর্থাৎ এখানে x এর যে কোনো মান, অর্থাৎ x এর মান যেটাই হোক, এখানে সমীকরণ যেহেতু আমার 1 নং এবং 2 নং দুইটা সমীকরণ আছে, যে কোনো একটা চলকের মান x এবং y যে কোনো একটার মান বের হলে আমি দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটাতে আমি বসিয়ে দিলেই আমি অপর চলকের মানটা আমি বের করতে পারবো। তো এখানে যেহেতু x এর মান 1 নং এ বসিয়ে পাই, সরাসরি আমার এখানে কত দেখো x এর মান যেহেতু 1 পেয়েছি, তো x এর মান এখানে 1 বসালে কত 3 × 1 + 2y = 5 যা দেওয়া আছে। তাহলে 3 একে 3 + 2y, তাহলে 3 এখানে আছে, এখানে 5, এখানে যেহেতু প্লাস আছে 3, তো 5 থেকে 3 চলে গেলে 2 থাকবে, তো 2y আর এখানে 2, তো 2 দ্বারা ভাগ করে দিলে y = 1। নির্ণয় সমাধান xy = 1 1। এটা যে 4 নম্বর অঙ্ক ছিল, যে 4 নম্বর প্রশ্নের আমার এই হচ্ছে আমার সৃজনশীল
সমাধান। তোমরা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন প্রশ্ন নাম্বার 2, তোমাদের বইয়ের যে 12 নম্বর যে অঙ্কটা আছে, 12 নম্বর অঙ্কের দিকে একটু খেয়াল করো যে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল a বাই 2 প্লাস বি বাই 3। তারপরের অংশটা নেওয়া হয়েছে x মাইনাস ওয়াই ইকুয়াল -1, এটা একটা সমীকরণ আকারে নিয়ে নিয়েছে সরাসরি 2 নম্বরের মতো করে, 2 নম্বরের নিচের অংশটুকু। তো এখন দেখো এই প্রশ্নের সাথে 2 নং সমীকরণ হতে দেখাও যে b বাই ওয়াই ইকুয়াল b বাই এক্স প্লাস 1। এখানে 2 নং সমীকরণ হতে দেখাতে বলছে। তো আমি এটা যেহেতু ধরে নিয়েছি, মানে জাস্ট এটা ডেমো হিসেবে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখছি। তো এখন দেখো 2 নং সমীকরণ হতে দেখাও যে এটা দেখাতে বলছে। তো আমি এখন কি করব, প্রদত্ত সমীকরণ যেটা আমার দেওয়া আছে, অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল -1। তো দেখো প্রদত্ত সমীকরণ, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল -1। তো এখন হচ্ছে কি পক্ষান্তর করে, এখানে লিখেছি আমি কি পক্ষান্তর করে। তো এখন হচ্ছে কি এখানে যেহেতু ডান পক্ষে আমার কি আছে -1 আছে, তো -1টাকে এই পাশে নিয়ে আসলাম +1। তো এখানে -1 মাইনাস ওয়াই আছে, তো ওয়াইটাকে যদি আমি ওপাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে প্লাস ওয়াই হয়ে যাবে। তো এখন কি করলাম, যেহেতু x প্লাস 1 আর এখানে হচ্ছে y, এখানে প্রশ্নে কি চেয়েছে একটু খেয়াল করে নাও, 1 বাই মানে b বাই ওয়াই ইকুয়াল b বাই এক্স প্লাস 1। অবশ্যই এটাকে কি করছে, আমি এখানে কিছুই পাইনি, এখানে শুধু y আছে আর x প্লাস 1 আছে। তোমরা একটু খেয়াল করে নিবা যে যেহেতু আমি পক্ষান্তর করে আমি কি পেয়েছি, এখানে যে হরটা ছিল x প্লাস 1 আর y ছিল এই আকারে আছে, তার মানে আমার কি বিপরীতকরণ করতে হবে, মানে ব্যস্তকরণ যেটাকে আমরা বলি। তো এই ব্যস্তকরণ করে নিলাম, ব্যস্তকরণ করে নিলে কি 1 দ্বারা ভাগ হয়ে যাবে প্রত্যেকটা সমীকরণে। যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণগুলোকে আমাকে কি করতে হবে, ব্যস্তকরণ করে নিতে হবে, বা যেটাকে আমরা বিপরীতকরণ হিসেবে জেনে থাকি। তো দেখো 1 বাই ওয়াই ইকুয়াল 1 বাই এক্স প্লাস 1। তো এখন হচ্ছে কি যেহেতু আমার এখানে প্রমাণে বলছে যে বি লবে কি আছে, বি আছে, বি কিন্তু এখানে নেই, দ্বিতীয় সমীকরণে কোথাও কিন্তু বি ছিল না, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে কোনো বি ছিল না, কিন্তু সমাধান এখানে তোমাদের কি দেখাতে বলছে, বি দেখাতে বলছে। যেহেতু আমি ব্যস্তকরণ করলাম, ভগ্নাংশ আকারে সাজাইছি, তো এখন অবশ্যই কি করব, উভয় পক্ষকে বি দ্বারা গুণ করব। তো 1 ইন্টু বি, অর্থাৎ তোমাকে এই 1 দিতে হবে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে দিয়েছি যে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে। এখানে তোমাকে কি করতে হবে না, 1 দিতে হবে না, সরাসরি তুমি কি উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে বি বাই ওয়াই তুমি এই লাইনটা লিখলেই হয়ে যাবে। তো এই হয়ে গেল তোমাকে 2 নং সমীকরণ হতে সমাধান। একটু মানে করে নিতে হবে তোমাদেরকে, খাতায় একবার করলে মনে থাকবে। তারপর দেখো অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সমাধান করো। এখন দুইটা সমীকরণকে কি করতে বলছে, আমায় সমাধান করে নিতে বলছে। তো দেখো সরাসরি প্রদত্ত সমীকরণ যেটা আমার দেওয়া আছে সেটা আমি লিখলাম। তো সমীকরণ দুইটা আমার দেওয়া আছে এটা, তাহলে সমীকরণ 2 নং হতে পারে। যেহেতু সমীকরণ, কেন 2 নং সমীকরণ নিলাম একটু খেয়াল করো, এখানে ছিল a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, মানে এই সমীকরণটা 1 নং সমীকরণ যেটা আমার আছে, যে 1 নং সমীকরণটা একটু বড় দেখতে লাগতেছে এবং ক্যালকুলেশন করতে গেলে একটু বড় লাগবে। যেহেতু আমার এখানে অপনয়ন ছিল যে একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণকে আমার কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এখানে দেখো তাই আমি সরাসরি 2 নং হতে পাই। তো x ইকুয়াল y মাইনাস 1, ঠিক আগের মতো করে ব্যস্তকরণ করে নিয়েছে। তো x বাই 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই ব্যস্তকরণ করার পরে এটা আমি পেলাম। এখন কি বলছে দেখো 1 বাই এক্স, আর এখানে আছে কি a বাই এক্স প্লাস b বাই ওয়াই, এখানে কিন্তু b বাই ওয়াই আছে, y এর সাথে কিন্তু 1 নেই। আবার এদিকে একটু খেয়াল করো, এখানে কিন্তু y এর সাথে -1 দুটো একসাথে আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা চলককে আমাকে, যেহেতু অপনয়নের বেলায় আমি বলেছি যে যে কোনো একটা চলককে কি করতে হয়, রিমুভ করতে হয়, অর্থাৎ x চলককে বাদ দিলে y চলকের মান বের হবে, অথবা y কে বাদ দিলে x চলকের মান বের হবে। তো এই জন্য এই করার সুবিধার্থে আমাকে এটা করে নিয়েছে। তো দেখো এখানে কি করছি, সমীকরণ 1 কে 1 নং দ্বারা এবং সমীকরণ 3 কে a দ্বারা গুণ করে পাই। একটু খেয়াল করে ব্যাপারটা আমি কেন গুণ করেছি, অর্থাৎ সমীকরণ 1 নং কি ছিল, এটা, অর্থাৎ এই সমীকরণকে আমি কোনো প্রকার চেঞ্জ করব না, মানে যা আছে ঠিক সেটাই রাখবো। এই জন্য আমি বলছি সমীকরণ 1 নংকে 1 দ্বারা, এটা তোমায় লিখতে হবে না,
আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি লিখে নিয়েছি যে সমীকরণ 1 নংকে 1 দ্বারা এবং সমীকরণ 3 নংকে a দ্বারা গুণ করে পাই। তো সমীকরণ 1 নংকে a দ্বারা মানে কি 1 দ্বারা গুণ করলে যা হবে এখানে যা আছে এখানেও ঠিক সেম তাই হবে। দেখো a বাই যা আছে তাই। এখন সমীকরণ 3 কে a দ্বারা গুণ করে পাই। সমীকরণ 3 কোনটা পেয়েছি দেখো একটু খেয়াল করে। এখানে ছিল 1/x, এখানে a দ্বারা গুণ করার অর্থ হচ্ছে কি a/x করব। কারণ হচ্ছে কি আমি বলছিলাম এখানে আছে a/x, দেখো একটু খেয়াল করে এখানে আমার আছে কার্সর যেখানে আছে দেখো এখানে আছে a/x। তো এখানে আমার কি করতে হবে a/x নিয়ে আসবো, অর্থাৎ a/x অর্থাৎ x চলকটাকে আমি রিমুভ করব এখান থেকে। তো এখানে তাই করলাম, যেহেতু আমি a দ্বারা গুণ করব দেখো এটাকে 1/x আছে, তাহলে a/x মাইনাস a/y মাইনাস 1 ইকুয়াল 0। এখানে যেহেতু 0 কে a দ্বারা গুণ করলে 0ই হবে, অর্থাৎ পৃথিবীও যদি আমি গুণ করি শূন্যের সাথে তো শূন্যই হবে, এটা ভালো করে জানো। তো এটা আমি সমীকরণ দিলাম 4 নং, এটা সমীকরণ দিলাম আমি 5 নং। এখন এটা গুণ করে আমি কি করব বিয়োগ করে দেব। কেন একটু খেয়াল করো, এখানে আমার কি আছে 1/x, শুধু x এরটা একটু খেয়াল করো। এখানে 1/a/x, a/x, তাহলে এখানেও প্লাস আছে আর এখানেও কি আছে প্লাস অংশটা আছে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে। তো এই প্লাসটা করার জন্য আমাকে কি করতে হবে বাদ দিতে হবে। তাই তুমি এই জায়গায় এভাবে লিখে দিবা যে 3 নং সমীকরণকে a দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করে পাই। তুমি এই লেখাটাকে এভাবে লিখে দিতে পারো। এখানে লিখবা হচ্ছে 3 নং সমীকরণকে a দ্বারা গুণ করে 1 নং বিয়োগ করে পাই। তোমরা এই লেখাটা লিখবা। এখানে যে লেখাটা আছে এই লেখাটা যদি না বুঝো, জাস্ট আমি বোঝার সুবিধার্থে তোমরা এটা এভাবে লিখবা যে 3 নং সমীকরণকে a দ্বারা গুণ করে 1 নং বিয়োগ করে পাই। এখন হয়তোবা ক্লিয়ারলি একটু বুঝতে পারবা। তো যাই হোক, এখন আমি যেহেতু a/x ছিল এখানেও a/x ছিল, বিয়োগ করে দিলাম। এখানে যে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস হয়ে গেল। যেহেতু বিয়োগ করার সময় আমার সাইনের কি পরিবর্তন হয়ে যায়। তো দেখো a/x চলে গেল, এখানে থাকবে কি তাহলে এখানে শুধু থাকবে b/y, আর এখানে থাকবে হচ্ছে কত a/y মাইনাস 1। তো দেখো b/y প্লাস a/1 মাইনাস y মাইনাস 1, আর এই পাশে কি থাকতেছে দেখো এখানে যে সমীকরণটা এটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ থেকে যাবে, আর এখানে শুধু 0 প্লাস করলেও যা না করলেও ঠিক তাই। ঠিক আছে, এই জন্য শুধুমাত্র এই অংশটাই থাকবে। তাহলে a/2 প্লাস b/3 বিয়োগ করে। তো এখন দেখো এখন কি করব, এখন এই জায়গাটাতে হচ্ছে যে উপরে দেখো এখানে a আছে, এই অংশটার সাথে আমার কি a আছে, এই অংশটার প্রথম অংশটার সাথে আমার কি a আছে, তাই a আলাগুলাকে একসাথে করলাম এবং এই bটাকে আলাদা করলাম, অর্থাৎ লব একসাথে করলাম, আর অর্থাৎ লবটাকে মিলাই নিলাম। এখানে a ছিল, a সমৃদ্ধ ছিল, আর এখানে b সমৃদ্ধ ছিল, এজন্য এটাকে পক্ষান্তর করে আমি লিখে নিলাম। তোমাদের যদি মনে না থাকে যে পক্ষান্তর করে না লিখলেও চলবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো এই সমাধানের ভিতরে এই ভগ্নাংশ দুটার ভিতরে একটু কি আছে একটু খেয়াল করো। এখানে আছে কত y মাইনাস 1, আর এখানে আছে কত 2। তো এখন এই দুটার হচ্ছে লসাগু কি আসবে, লসাগুটা আসবে শুধুমাত্র কত 2 ইন্টু y মাইনাস 1। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে আছে 2 একটা সংখ্যা, আর y মাইনাস 1 এটা হচ্ছে চলক সমৃদ্ধ, তাই চলক আর সংখ্যা তো একসাথে আসতে পারে না, তাই দুটো গুণ অবস্থায় যাবে। তাহলে 2 ইন্টু এখানে দেখো 2 ইন্টু কি আছে y মাইনাস 1 আছে। তো এখন দেখো এই প্রথম অংশটার সাথে কি আছে y মাইনাস 1, যেহেতু y মাইনাস 1 এই অংশটা যদি আমার চলে যায় তো থাকে কত 2। এই 2 যে কি হবে এই এর সাথে গুণ হবে, এর সাথে যদি গুণ হয় তাহলে এখানে কি থাকতেছে 2a থাকতেছে, এখানে আমার কি থাকতেছে প্রথম অংশে 2a থাকতেছে। তারপরে হচ্ছে কত এখানে মাইনাস a/2, এখানে যেহেতু আমার কি আছে a/2 আছে, তাহলে a/2 তাহলে 2 চলে যাবে, থাকবে কত y মাইনাস 1। তাহলে এই এর সাথে এই অংশটা যায় কি হলো গুণ হয়ে গেল। এখানে দেখো এখানে হবে কত
3 আছে আর এখানে আছে কত y, তাহলে 3 আর হচ্ছে y লসাগু হলে 3y হবে। যেহেতু 3 3 চলে গেলে আমার কি থাকবে, 3 3 চলে গেলে থাকবে আমার y, তাই b এর সাথে যায় গুণ হলো by মাইনাস 3b। তো এখন দেখো তারপরে লাইনটা কি হচ্ছে, এখন এই অংশটাতে আমি কি করলাম, উপরের অংশটাতে দেখো এখানে এর সামনে কি আছে, মাইনাস আছে, তো মাইনাস এ দিয়ে এটাকে কি করে দেব, গুণ করে দেব, তাহলে এ আর ওয়াই, তাহলে মাইনাস এ ওয়াই, মাইনাসে কি হবে প্লাস এ ইন্টু ওয়ান, তাহলে এ এর সাথে ওয়ান গুণ করলে তো এই হবে। ওকে, আচ্ছা, আর এই পাশে থাকলো। এখন দেখো এই অংশটাতে কি করলাম, এই অংশটা করলাম হচ্ছে কি, উপরে কি ছিল আমার, উপরে হচ্ছে বি ওয়াই মাইনাস থ্রি বি, এখানে বি কমন নিয়েছি, দ্বিতীয় লাইনে এসে বিটাকে আমি কমন নিয়েছি, বি কমন নিলে এখানে কি থাকতেছে, অর্থাৎ শুধু বি কমন নেওয়া হয় নাই, এখানে মাইনাস কমন নিয়েছে, ওটা পরে দিলেও করতে পারো তোমরা, সমস্যা নাই, যেভাবে ইচ্ছা। তো এখন দেখো এখানে যদি আমি বি কমন নিয়ে নিই তাহলে ওয়াই মাইনাস থ্রি থেকে যায়, তো মাইনাসটাকে যদি কমন নিই, মাইনাস সহ যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, থ্রিটা আগে চলে আসবে, যেহেতু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবং মাইনাস মাইনাসে কি প্লাস। ওকে, তো এখন দেখো এখানটাতে কি করলাম, এখানে তো সমাধান হয়ে গেল, আর এখানে দেখো 2a আর প্লাস এ, তাহলে 2a আর a হচ্ছে কত, 3a মাইনাস এ ওয়াই, তাহলে 2 ইন্টু এ ওয়াই মাইনাস 1 ইকুয়াল মাইনাস, এখানে যা আছে তাই থাকলো। তো এখন দেখো এখানে উপরের অংশটাতে কি করা যায়, এ কমন নেওয়া যায়, এখানেও ঠিক সেমভাবে এ কমন নিলাম, এ কমন নিলে এখানে কি থাকতেছে, এ যদি কমন চলে যায় তাহলে থাকতেছে 3, আর এখানে মাইনাস মাইনাস এ ওয়াই, এ চলে গেলে থাকতেছে ওয়াই, তো এই ওয়াই, আর নিচে যা আছে তাই থাকলো। তো এখন দেখো এই পাশে আর কিছু করি নাই, এখানে যা আছে তাই রেখে দিয়েছি, এখানে শুধুমাত্র এ কমন নিলাম উপর থেকে, মানে লবের অংশ থেকে আমি কি এটাকে কমন নিলাম। এখন দেখো, এখন যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, এই লবের আগে মানে এই ভগ্নাংশের আগে আমার কি ছিল মাইনাস, এই তো মাইনাসটা এখানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এখন দেখো এখানে লবের সাথে, এই ভগ্নাংশের লবের সাথে উপরে এর সাথে কি আছে 3 মাইনাস ওয়াই, এখানেও কি আছে 3 মাইনাস ওয়াই, তাহলে 3 মাইনাস ওয়াইটাকে কি করা যায়, কমন নেওয়া যায়, তাহলে 3 মাইনাস ওয়াইটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে দেখো 3 মাইনাস ওয়াই যদি কমন চলে যায় তাহলে এখানে কি থাকতেছে, উপরে শুধুমাত্র এ থাকতেছে, আর এখানে 2 ওয়াই মাইনাস 1 যা আছে তাই থাকবে। তারপরে দেখো এখানে কি আছে প্লাস, তো এই প্লাসটা প্লাসই থাকলো, এখানে যেহেতু 3 মাইনাস ওয়াইটা চলে যাবে শুধুমাত্র কি থাকবে বি, এই বি 3y ইকুয়াল 0। তো এখন যেহেতু এখানে হচ্ছে কত, আমার এখানে চলকের মান বের করতে হবে, তো প্রথম অংশ থেকে হয় এত ইকুয়াল 0 অথবা এত ইকুয়াল 0, এটা আমরা জানি। তো এখন হয় কি করলাম 3 মাইনাস ওয়াই ইকুয়াল 0, তাহলে ওয়াই মান কত আসলো, 3 আসলো। এখন সমীকরণ 2 নঙে y ইকুয়াল 3 বসিয়ে পাই, যেহেতু সমাধান আমি পেয়ে গেলাম। অথবা অংশটাকে আবার কি করা হচ্ছে, এই অথবা অংশ এই কোণে আবার কি আসতেছে, 0 আসতেছে, তাহলে a বাই 2 মাইনাস 1, অর্থাৎ এই সমীকরণ হয় এত অংশ সমান 0 অথবা এত অংশ সমান 0, তো এত অংশ দিয়ে যে মানটা আসছে সেই মানটা আমি বসায়া x এর মানটা আমি বের করে ফেলছি, এটা হয় এই প্রথম অংশ থেকে। এখন দ্বিতীয় অংশে কি ছিল, এই অংশটা সমান আবার লিখবো 0, তাহলে অথবা এত ইকুয়াল 0। তো এখন দেখো এই জায়গাটাতে কি করা যায়, এই জায়গাটাতে একটু খেয়াল করো, নিচে লব আকারে কি আছে, সরি হর আকারে, লব আকারে আছে a আর b, আর এখানে হর আকারে আছে 2 ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস 3y, তো 3y আর হচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস 1, তো এই দুইটা আমার কি আছে লসাগু করতে হবে। তো এখানে আছে কত, y একক আকারে আছে, y থাকলো, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর y মাইনাস 1 থেকে গেল, ঠিক আছে, নিচে y 6y ইন্টু ওয়াই মাইনাস 1। তো এখন দেখো, এখন এই জায়গাটাতে কি হলো, এই জায়গাটাতে কি হলো একটু খেয়াল করো, এখানে কত 2 ইন্টু ওয়াই মাইনাস 1, এখানে তো y নেই, এখানে প্রথম অংশটাতে কি ছিল না, y ছিল না, আর এখানে ছিল y মাইনাস 1, তাহলে y মাইনাস 1 আর y মাইনাস 1 যদি চলে যায়, আর 2 দিয়ে যদি 6 কে ভাগ করে থাকে কত 3, তাহলে 3 আর হচ্ছে y, এখানে কি নেই, অনুপস্থিত কি আছে, অনুপস্থিত আছে y আর হচ্ছে 3, কারণ 2 দ্বারা যদি আমি 6 কে ভাগ করি তাহলে 3 আসে, তাহলে এখানে 3 আর হচ্ছে y, তাহলে 3y এই লবের সাথে যায় কি হবে, এই এর সাথে যে গুণ হবে, দেখো 3ay, এখানে আছে কত প্লাস, এখানে আছে কত প্লাস, এই প্লাস b আছে, তো b এর সাথে যায় কি হচ্ছে, এখন দেখো 3y, প্রথম যে এখানে দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে 3y, তো এখন দেখো এখানে 3y আছে আর এখানে আছে ছিল কত 6y
ওয়াই মাইনাস ওয়ান। তো এখানে অনুপস্থিত কি আছে? ওয়াই মাইনাস ওয়ান অনুপস্থিত আছে, আর 6কে যদি 3 দ্বারা ভাগ করি আমার থাকে 2। তো এখানে 2 আর হচ্ছে কত? ওয়াই মাইনাস ওয়ান। তো এই 2 ওয়াই মাইনাস ওয়ান, দেখো বির সাথে গিয়ে 2 ইন্টু বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো আশা করি। তো এই 2 দিয়ে অনুপস্থিত অংশটা গুণ হয়ে গেল। তো এখন দেখো উপরে কি হলো, 2b দ্বারা এটাকে গুণ করে দিলাম। 2b দ্বারা ওয়াই মাইনাস ওয়ানটাকে আমি গুণ করব শুধুমাত্র এই প্রথম অংশটার উপরে। তাহলে 2b ইন্টু ওয়াই, তাহলে 2by প্লাস মাইনাসে এই প্লাস আর এই হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কত হচ্ছে? মাইনাস 2b আর এই 2b ইকুয়াল 0। এখন দেখো নিচের অংশটা কি হলো, নিচের যে হর ছিল এই হর দিয়ে 0কে যদি আমি গুণ করি তাহলে 0ই হবে। তো প্রথম অংশ থেকে যা আসলো আমার এটাই থেকে গেল। এখন দেখো 3ay প্লাস 2by মাইনাস 2b ইকুয়াল 0। তো এখানে এই অংশটাতে কি আছে? 3ay প্লাস 2by। তো এই ওয়াইটাকে আমি কমন নিলাম, তাহলে 3a প্লাস 2b। আর এই যে মাইনাস 2bটা ছিল, মাইনাস 2bটাকে ওই পাশে আমি দিয়ে দিলাম, যেহেতু মাইনাস ছিল, আর এখানে হলো কি প্লাস হয়ে যাবে। তাই অংশটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখানে কি থাকতেছে? ওয়াই। এখানে আমি কি ওয়াই কমন নিয়ে নিছি 3y। তো ওয়াইটা এখানে গুণ অবস্থায় থাকলে পাশে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় যাবে। তো দেখো এখানে ভাগ অবস্থায় চলে গেছে, তাহলে ওয়াই মানটা আমি পেয়ে গেছি। এখন সমীকরণ 2 নং-এ ওয়াই ইকুয়াল এত বসিয়ে পাই, যে ওয়াইয়ের মানটা পেলাম এই সমীকরণ যেটা আমার যে 2 নং ছিল, এখান থেকে একটা মান বের করছি, আর এখানে ওই ওয়াইয়ের মানটা পেয়েছি, ওই ওয়াইয়ের মানটা এখানে বসাই দিব। তো ওয়াইয়ের মানটা হচ্ছে কত? x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। তাহলে ওয়াইয়ের মান আমি পেয়েছি এত, x মাইনাস, এই যে অংশটা দেখো x মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় কি হলো? 2b মাইনাস 3p, 3a প্লাস 2b ইকুয়াল মাইনাস 1। তো এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম, এখানে হয়ে যাবে কি প্লাস। তো প্লাস আমি প্রথমে দিলাম, এখানে যেহেতু মাইনাস 1 আছে তাই মাইনাস 1টা আমি পরে লিখলাম, কোনো সমস্যা নেই। এখন নিচে লসাগু কত হবে? 3a প্লাস 2b। তো 3a প্লাস 2b এটা দ্বারা ভাগ করলে আমার কি থাকতেছে? এটাকে এটা দ্বারা ভাগ করলে আমার ওইটাই থাকতেছে, মানে 1 হবে। তাই 1 দ্বারা উপরে গুণ করলে আমার কি থাকতেছে? 2b। তো 2b থাকতেছে। এখন এখানে কত আছে? মাইনাস 1। এখানে আছে মাইনাস 1। তো মাইনাস 1 এর সাথে এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে? গুণ অবস্থায় যাবে। তাহলে গুণ অবস্থায় যদি মাইনাস অবস্থায় যায়, তাহলে এখানে যেহেতু কি আছে 3a প্লাস 2b, তাহলে মাইনাস 1 দ্বারা যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে কি আসতেছে দেখো 3a মাইনাস 2b, অর্থাৎ মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি যাবে? মাইনাস 1 দ্বারা এটা নিচেটাকে গুণ করলে প্লাসটাকে মাইনাস হয়ে যাবে। তো x এর মানটা আমি পেলাম কত? এত। তাহলে নির্ণয়ের সমাধান xy ইকুয়াল 2 3, অথবা এখানে দুইটা মান পেয়েছি আমি, এই দুইটা মানই আমার এখানে অ্যাকসেপ্টেড। অর্থাৎ আগের ছিল যে মানটা সেটা হচ্ছে এই y এর মানে এই অংশটা থেকে পেল y ইকুয়াল 3, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হবে 3, আবার এদিকে y এর মান যদি আমার এটা হয় x এর মান হবে আমার এটা। তাই দুইটাই সমাধান, নির্ণয়ের সমাধান হচ্ছে এত। এখন দেখো প্রশ্ন তোমার এরপর এটা কি বলছিল? খ হতে প্রাপ্ত x ও y এর মান বসিয়ে সমীকরণ দুটি শুদ্ধি পরীক্ষা করো। শুদ্ধি পরীক্ষা হচ্ছে যে তোমার ডান পক্ষ এবং বাম পক্ষের যে সমাধানটা আছে, যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণে আমরা যে সমাধানটা x এবং y এর মান বের করেছি সেই মানটা আমরা এখানে ইনপুট করে দেব। ইনপুট করার পরে যদি বাম পক্ষ এবং ডান পক্ষের মান মিলে যায় তাহলে সমীকরণ দুটির শুদ্ধ পরীক্ষা বলা হবে সেটাকে। দেখো এখন খেয়াল করে, খ হতে প্রাপ্ত xy ইকুয়াল 2 3 অথবা এত, অর্থাৎ যে সমাধানটা আমি মানটা পেয়েছি x এবং y এর যে মানটা পেয়েছি সেই মানটা আমরা এখানে দেব। এখন হচ্ছে x ইকুয়াল টু y ইকুয়াল 3 বসিয়ে পাই, অর্থাৎ x এর মান এখানে কত? 2, y এর মান হচ্ছে 3। সমীকরণ 1 নং এর বাম পক্ষ, সমীকরণ 1 নং এ কি ছিল? সমীকরণের 1 নং এর বাম পক্ষ কি ছিল? a বাই x প্লাস b বাই y ছিল। তো সমীকরণ 1 নং এর বাম পক্ষ a বাই 2 প্লাস b বাই 3, কারণ x এর মান কত? 2 আর y এর মান হচ্ছে 3, তাহলে a বাই 2 প্লাস b বাই 3 সমান ডান পক্ষ। দেখো ডান পক্ষে আমার কি মিলে গেছে, তাহলে এখানে হচ্ছে কি ডান পক্ষের সাথে আমার বাম পক্ষ মানটা মিলে গেছে, তো একসাথে লিখে নিয়েছি ডান পক্ষ। তারপরে সমীকরণ 2 নং এ, সমীকরণের 2 নং এ কি বসাবো? এই সমীকরণের 2 নং এ যে মানটা ছিল সেই মানটা আমি বসাবো 2, এই x এর মান ছিল 2, y এর মান হচ্ছে কত? 3, তাহলে 2 - 3 - 1, দেখো ডান পক্ষের সাথে এটা মিলে গেছে, তাহলে ডান পক্ষ তাহলে সমাধান শুদ্ধ হয়েছে। অর্থাৎ এই 2 3 এর জন্য আমার কি হয়েছে? এই সমীকরণটা দুইটা সমীকরণে কি শুদ্ধি পরীক্ষা হয়েছে, মানে 20টা মিলেছে। এখন দেখো আবার সমাধান ছিল কত? এই অংশটা ছিল, অর্থাৎ এই অংশটার আমি শুদ্ধি পরীক্ষা করব। এখন দেখো x সমান এত, y সমান এত, 1 নং এর বাম পক্ষ, 1 নং এর বাম পক্ষ কি 1 নং যে সমীকরণটা ছিল সেই সমীকরণে আমি কি বসাবো? এই x এবং y এর মানটা, এটা হচ্ছে x এর মান, প্রথম অংশটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে কি y এর মান। তো
সাথে এক্স আর এবং ওয়াই এখানে আমি বসায় দেব। দেখো সমীকরণ 1 নং এর বাম পক্ষ, তো বাম পক্ষে আমার কি বসাইছিলাম a বাই a অংশটা, অর্থাৎ x এর যে মানটা ছিল a বাই x, তো a বাই x এর জায়গায় আমার কি x এর মানটা, তারপর হচ্ছে কত b বাই y ছিল, তো b বাই y y এর জায়গায় কি ছিল, এই যে মানটা ছিল এই y এর জায়গায় সেই b বাই সেই মানটা আমার বসলো। এখন এটা হচ্ছে কি যেহেতু a বাই এত, যদি আমি রিভার্স করে দেই অর্থাৎ এটা হচ্ছে কি বিপরীতকরণ, অর্থাৎ a ইনটু 1 বাই a, তো এখন কি হয়ে যাবে a ওইটার নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। সমাধানটা তোমরা এটা ভালো করেই জানো। তারপরে ওইটা খেয়াল করো, তাহলে এখানে যদি -3 নিচে আসবে, এর সাথে উপরেরটা এটা নিচেরটা, অর্থাৎ ও নিচেরটা উপরের সাথে গুণ হয়ে যাবে, প্লাস প্লাস বি, এই বি এর সাথে নিচেরটা গুণ হবে আর বিটা টু বিটা নিচে চলে আসবে। এখন দেখো এখানে এ আছে, এখানেও নিচে এ আছে, আর এখানেও বি আছে, এখানেও নিচে বি আছে, তাহলে এ এ এখানে চলে যাবে, থাকবে 3a প্লাস 2b প্লাস প্লাস, এখানে বি চলে গেলে 3a প্লাস 2b, 3a প্লাস 2b থেকে গেল। তো এখন দেখো এখানে 3a প্লাস 2b, এখানেও 3a প্লাস 2b, তো এখানে এই দুইটা ভগ্নাংশের ভিতরে আমার কি আছে, লবের উপরে কি আছে 3a প্লাস 2b, তো 3a প্লাস 2b কমন নিয়ে নিলাম। 3a প্লাস 2b যদি কমন নিই তাহলে থাকতেছে কি এখানে 1 বাই -3, এখানে প্লাস আছে প্লাস 1 বাই 2, তো এখানে কি হচ্ছে লসাগু 3 দুগুণে 6, তাহলে -2 প্লাস 3, এটা তো তোমরা পারবা। তাহলে কি হচ্ছে 3 থেকে -2 চলে গেলে 1 বাই 6, তাহলে 2a প্লাস এত। তো এখন দেখো এটার সাথে সরাসরি গুণ হয়ে গেলে 6টাকে আমি গুণ করে দিলাম, তাহলে 3a বাই 6 প্লাস 2b বাই 6, তাহলে a বাই 2 প্লাস b বাই 3। ডান পক্ষ দেখো আমি মানটা আমি কি পেলাম, ডান পক্ষের সাথে আমার মানটা মিলে গেছে। এই যে দেখো ডান পক্ষ a বাই 2 প্লাস b বাই 3, আর আমি এখানে কি পেলাম a বাই 2 প্লাস b বাই 3, তাহলে ডান পক্ষে মিলে গেল। ঠিক একইভাবে সমীকরণ 2 নং এর বাম পক্ষেও আমি সেটা আমি কি করে দেব, বসায় দেব। সমীকরণ ডান পক্ষে কি বসায় দিলাম, যদি আমি এই যে ডান পক্ষে যেটা ছিল x বাই y, অর্থাৎ x এর যে মানটা ছিল সেই মানটা আমি বসায় দেব। এটা যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো একটু খেয়াল করে, যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে, মাইনাস কমনে 3a প্লাস 2b বাই 3a প্লাস 2b, তাহলে মাইনাস এটা চলে যাবে, বাংলাদেশের নিচেটা উপরেটা চলে গেলে -1, এই -1 ডান পক্ষ, তাহলে সমাধান শুদ্ধ হয়েছে। আপাতত এই হচ্ছে তোমাদের দুইটা সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এভাবে পড়তে ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হলো, তাহলে আমি এর পরবর্তীতে আরো সৃজনশীল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো। Yeah.